দাদাভাইয়ের জীবনে দেবদূত হয়ে আসা সেই আসল সহৃদয়বান ব্যক্তির পরিচয় মিলল হসপিটালের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের দাদাভাইকে দেখতে আসা অনির্বাণ যখন রায়ের দাদাভাইয়ের মুখোমুখি হয়ে দাঁড়ায় আর বলতে থাকে যে দাদাভাই, আমি জানি যে আপনার অনেক কষ্ট হয়েছে এতগুলো বছর ধরে এই হুইল চেয়ারে বসে শুধুমাত্র সুস্থ হওয়ার অপেক্ষা করা আর স্বপ্ন দেখা ছাড়া আপনার কাছে কোনো কিছু ছিল না, কিন্তু আমি সব থেকে বেশি এখন এটা দেখে খুশি হচ্ছি যে আপনি এখন বিনা হুইল চেয়ারে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছেন। এটাই আসলে সব থেকে বড় পাওনা। এই কথা বলা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যে এটা কি এমনি এমনি হয়ে গেছে, এটার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন পড়েছে, আর কোনো এক সহৃদয়বান ব্যক্তি সেই টাকাগুলো ভাগ্যিস আমাকে দিয়েছিল, নয়তো বা আমার এই সার্জারিটা কী করে হতো। ওদিকে রাই বলতে থাকে যে দাদাভাই, তোর এবং মায়ের সকলের গোটা পরিবারের একটাই প্রশ্ন ছিল না যে এই সহৃদয়বান ব্যক্তি যে কিনা তোর জীবনে দেবদূত হয়ে এসে তোকে এরকমভাবে বাঁচিয়ে দিল, সেই মানুষটাকে, তাহলে আজকে সেই মানুষটাকে তোদের সকলের সামনে আমি নিয়ে আসছি। ওদিকে রাইকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনির্বাণ আর বলতে থাকে যে রাই এখন কী বলতে চলেছে। ওদিকে আর অনির্বাণের সেই ডাক্তার বন্ধুটাকে এনে রাই বলতে থাকে যে আপনি বাকিটা বলবেন নাকি আমি বলবো। ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে ডাক্তারবাবু আবার কি বলবে বলতো, তুই শুধু শুধু ডাক্তারবাবুকে ব্যস্ত কেন করছিস বলতো, আমরা তো বলেছি যে সেই দেবদূতটাকে, তার সাথে আমরা একবার পরিচয় হতে চাই, আমরা তো একবারও বলিনি যে ডাক্তারবাবুকে তুই টেনে হিচড়ে এখানে অবধি নিয়ে আয়। তখন রাই বলতে থাকে যে মা, এ নিয়ে তো সেই ব্যক্তি যে কিনা আসল মানুষটার উদ্ঘাটনটা করবে, তুমি বরঞ্চ ওনার থেকে ভালোভাবে শুনে নাও সব কিছু। কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দাদা ভাই আমি এখন আসছি। ওদিকে রাই অনির্বাণকে আটকে দিয়ে বলতে থাকে যে দাঁড়াও, কোথায় পালাচ্ছ বলো তো, এত কিছু করলে তার সত্ত্বেও নিজের কৃতিত্বটা নিতে তোমার তো লজ্জা করছে কেন বলো তো। কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি এসব কী বলছো বলো তো, উনি আবার কিসের কৃতিত্ব নিচ্ছে, আমার তো কিছুই মাথা ঢুকছে না, একটু পরিষ্কার করে বলবে। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ডাক্তারবাবু প্লিজ আপনি বলুন, আপনি অনির্বাণকে কী করে চিনেন। তখন ডাক্তারবাবু বলতে থাকে যে দেখুন, আমাকে এই সকল কাজ করতে বলেছিল অনির্বাণ, আমি অনেকবার করে অনির্বাণকে সাবধান করেছিলাম যে অনির্বাণ, সার্জারির টাকাগুলো তুই যদি দেস তাহলে হয়তো বা আমি খুব একটা বেশি দিন লুকিয়ে যেতে পারবো না, তুই বরঞ্চ মুখোমুখি তাদের কাছে গিয়ে পরিষ্কারভাবে বলে দে। কিন্তু অনির্বাণ নাছোড় বান্দা, ও কোনো মতেই নিজের পরিচয়টা প্রকাশ করতে চায়নি, আর তার জন্য ওর রিকোয়েস্ট রাখতে যে আমি আপনাদের সকলের কাছ থেকে লুকিয়ে গিয়েছি, আপনার সার্জারির জন্য যে সকল টাকার প্রয়োজন হয়েছিল, ইভেন ট্রিটমেন্টে যাবতীয় যা কিছু প্রয়োজন পড়েছে সেই সকল কিছু আমাদেরকে সরবরাহ করেছে অনির্বাণ। আর আপনাদের যদি সত্যকার অর্থে কারোর প্রতি ঋণী থাকার কথা, সেটা হলো একমাত্র অনির্বাণ। ও নিঃস্বার্থভাবে আপনাদের গোটা পরিবারের পাশে থেকেছে আপনাদের এই অসময়। কথা বলা মাত্র রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে, বলতে থাকে যে তুমি আড়ালে থেকে এত কিছু করে ফেলেছো আর অথচ আমাদের একটু আন্দাজ অব্দি আমরা করতে পারিনি, এটা কী করে হয়ে গেল অনির্বাণ। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখুন, আমি কোনোদিনও চাইনি যে আপনাদের সামনে এই জিনিসটা প্রকাশ হোক, কারণ আমি তো খুব ভালো করে জানি যে রাই কোনো মতেই হেল্প নিতে রাজি হবে না, কিন্তু তার থেকেও বড় কথা আমার কাছে আমাদের মাঝখানের ভেদাভেদের থেকেও এখন দাদা ভাইয়ের শারীরিক সমস্যাটা বেশি ইম্পর্টেন্স পেয়েছে, আর তার জন্য আমি আপনাদের সকলের কাছ থেকে লুকিয়ে সিদ্ধান্তটা একাই নিতে বাধ্য হয়েছি। আপনারা প্লিজ মাইন্ড করবেন না, আর আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ এটা নিয়ে আপনারা আর আমার কাছে এরকম করে হাত জোর করবেন। এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে আমি তো তোমার কাছে চির ঋণী হয়ে রইলাম অনির্বাণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।